হ্যাঁ, ক্লায়েন্ট জাস্ট আমাকে এই ছবিটা আমাকে প্রোভাইড করছে। সো আমার এখন প্ল্যান হচ্ছে এটাকে নিয়ে একটা ম্যানিপুলেশন ডিজাইন করব। সো ফার্স্ট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড প্লেসমেন্ট করব। দেন হচ্ছে আরও যে সম্পর্ক যে কাজগুলো থাকে ম্যানিপুলেশন ডিজাইনে সেগুলো আমরা করে দেখাবো আর কি ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে হয়তো আমাকে বলেও গেছেন হবে এতদিন যাতে এতদিন যখন সেশন করায়নি, তো আমাকে এটা আর কি অনেক দিন আসলে সেশন নেওয়া হয় নাই। সো হচ্ছে এখন আমরা শুরু করি। সো বেসিক্যালি ফার্স্ট হচ্ছে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। আচ্ছা, আমি একটু ইজিলি করে করতেছি। সিলেক্টে গিয়ে জাস্ট সাবজেক্টে ক্লিক দিচ্ছি, দেখি এটা ফুলফিল করে কিনা। আচ্ছা, আমরা যেটা দেখতে পারতেছি এটা অলরেডি সিলেক্ট করছে। সো আমরা তাও যদি কোনো এজেস যদি বাদ যায় আর কি সিলেক্ট করা থেকে, এটা আমরা জাস্ট করে নিব আর কি। আচ্ছা, যারা এখানে নতুন যুক্ত হয়েছেন আমাদের গ্রুপে তাদের জন্য কথা হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলে লাস্টের যে 5টা সেশন হয়েছে ওখানে রেগুলার ক্লাস পেয়ে যাবেন আর কি। এগুলো টিউটোরিয়াল দেওয়া আছে ইউটিউবে, এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা সিলেক্ট করছি, মোটামুটি ফুল সিলেক্ট করা হয়েছে, কোনো এজেস বাদ যায়নি। আমরা হচ্ছে এই যে এখানে একটু প্রবলেম আছে, এটা একটু ফিক্স করে নিব। ম্যাক্স সিলেকশন সাবস্ট্রাক্ট করলাম। আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে মার্কসে ক্লিক দিব। তো মার্কসে ক্লিক করার পর আমার ব্যাকগ্রাউন্ড আসলে রিমুভ হয়ে গেছে। আমি যদি এখন এখান থেকে একটা সলিড কালার নিই, লাইক এরকম বা এটা এরকম, তাহলে বোঝা যাবে আর কি। আচ্ছা, আমাকে আসলে এটা ক্লায়েন্টের কাজ, মানে ক্লায়েন্টেরই প্রোডাক্ট এটা, সো দ্যাট ক্লায়েন্ট আমাকে এই ছবি প্রোভাইড করছে। তাই ক্লায়েন্ট মানে প্রোডাক্টটার ছবি দেখতে পারতেছেন, অবস্থায় ততটা ভালো না, মোটামুটি অবস্থা আছে। তো এটা নিয়ে কাজ করতে হবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমি এই যে মার্কস যেখানে করছি ওইখানে আমরা ডাবল ক্লিক দিব আর কি। ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। সো দ্যাট আমি এই জায়গায় গিয়ে এখানে স্মুথটা বাড়াই দিচ্ছি, যাতে এখানে যে আমি যেগুলো ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়েছে এজেসগুলো এগুলো যাতে একটু স্মুথ হয়ে যায় আর কি, যাতে বোঝা না যায় যে এটা আমরা মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু যাতে না থাকে আর কি। এটার জন্য স্মুথ বাড়াই দিলাম, যেন হচ্ছে এখানে যে শিফট এজ আছে ওইটা আমরা কমাই দিচ্ছি আর কি অল্প করে। আচ্ছা, দেন হচ্ছে ওকে, আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডে রিমুভ করলাম আপাতত। দেন হচ্ছে আমরা এখানে একটা যেটা এটা এটা ডিলিট করে দিই। অলরেডি আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখছি, এটা হচ্ছে একটা ন্যাচারাল একটা ব্যাকগ্রাউন্ড, আমরা আপনারা আইস্টকে পেয়ে যাবেন। সো এই ছবিটা নিছিলাম আর কি, ছবিটা আসলে এরকম ফুল হচ্ছে এরকম, আইস্টকে পেয়ে যাবেন। ন্যাচারাল ভিউ ছবি একটা নিছি, যাতে এরিয়াল ভিউ যাতে দেখায় আর কি, বা ড্রোন ভিউ। আচ্ছা, আমি এটা এরকম ব্যাকগ্রাউন্ড কেন নিছি এটারও একটা উত্তর আছে, সেটা হচ্ছে এটা যেহেতু প্রোডাক্টটা যেহেতু আমি চাচ্ছি যাতে ক্লিয়ারলি বোঝা যায় বা শো করাই, তো ওই কারণে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে যদি এরকম একটা ড্রোন ভিউ যদি ছবি ইউজ করি ওইটা আরো ফ্যান্টাস্টিক হবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিছি, ব্যাকগ্রাউন্ডে জাস্ট পিছনে দিই। দেন হচ্ছে আমরা সাইজটা একটু ঠিক করে নিই। ঠিক আছে। আচ্ছা, আমরা এতটুকু নিছি এখন। দেন হচ্ছে আমাদের যেটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট হচ্ছে এটা। আচ্ছা, প্রোডাক্টের আমরা যদি খেয়াল করেন প্রোডাক্টের স্যাচুরেশন অনেক বেশি, আবার হচ্ছে প্রোডাক্টের এই পাশটাতে কিন্তু দেখবেন যে কি কেমন যেন ডিসকালার হয়ে থাকছে, এই টাইপের একটা অবস্থা আর কি। সো এরকম হয়েছে আপনার ভালো হয়েছে, কারণ এতে আমরা যখন অনেক কিছু আমরা এফেক্ট বা অনেক কিছু কাজ করব, তো এটা আপনাদের জন্য বেটার হবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন আশা করি। আচ্ছা,
আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখন প্রোডাক্টটা মোটামুটি আরেকটু বড় করব আর কি। আচ্ছা, প্রোডাক্টটা হচ্ছে আমি একটু রোটেট করে বসাতে চেষ্টা করতেছি, যাতে হচ্ছে এই সাইড দিয়ে বসালে বেটার হবে আই থিঙ্ক। সো আচ্ছা, তো আমি এটা আর একটু রাউন্ড করি, ঠিক আছে। আচ্ছা, আমি এটা এভাবে রোটেট কেন করছি, কারণ হচ্ছে আমি ফোকাস করতেছি যে এই যে এখানে পানির যে স্রোতটা আসতেছে, বা এই যে এটা যেভাবে কার্ভ হয়েছে বা যেভাবে রোটেট হয়ে আছে ওইটার সাথে যাতে এই জিনিসটা ম্যাচ হয় আর কি। ওই কারণে হচ্ছে এভাবে করে আমি রোটেট করছি। আচ্ছা, দেন হচ্ছে আমরা আর একটু এরকম ঠিক করে নিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে অপশন থেকে আমরা এখানে ক্লিক দিব, হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করলে এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে যে স্যাচুরেশন যেটা আছে এটা আমি কমাই দিব। মোটামুটি আমি কমাই দিছি, প্রায় -18 রাখি, ঠিক আছে। এখন কিন্তু মোটামুটি আগের থেকে বেটার হচ্ছে আর কি। আচ্ছা, অনেকে বলতে পারেন স্যাচুরেশন কমাই দিচ্ছি তো প্রোডাক্টের রিয়েল কালারটা চলে যাবে, তেমন না। আমরা যখন পরবর্তীতে অনেক এফেক্ট ইউজ করব দেন ওইটা হচ্ছে ওভারঅল জিনিসটা ম্যাচ হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে প্রোডাক্ট নিয়ে আগে আমরা সব কাজ করে নিই, দেন হচ্ছে আমাদের সব কিছু মোটামুটি পারফেক্টলি ইজি লাগবে আর কি। প্রোডাক্টের ফার্স্ট কাজ হচ্ছে জাস্ট একটা এখান থেকে অপশানে গিয়ে আমরা আচ্ছা আগে প্রোডাক্টটাতে ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে যাচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে বেসিক এখানে আমরা হচ্ছে এখানে একটু করে কালার গ্রেডিংটা করে নিই, তাহলে আরো বেটার রেজাল্ট আসবে আর কি। দেন হচ্ছে কালার মিক্সার, এখানে হচ্ছে এখানে যে হিউয়ের মধ্যে অরেঞ্জ যেটা আছে ওইটা আমি প্লাস করে দিচ্ছি, কারণ এটা যখন মাইনাস করবে এটা আরো বেশি রেড হয়ে যাবে। সো দ্যাট আমি একটু এই পাশে এরকম রাখছি, সিচুয়েশন গিয়ে এটা মানে অল্প করে আরো বাড়ায় দিচ্ছি। আচ্ছা, আপাতত এতটুকু থাক। বিফোর এন্ড আফটার যদি দেখি এখন কিন্তু কিছুটা ভালো হয়েছে আর কি। আচ্ছা, এখন হচ্ছে এই অবস্থা থাকাকালীন আমরা এই যে এখান থেকে গিয়ে কার্ভস নিব। হ্যাঁ, আচ্ছা, এখন এখন হচ্ছে আমরা এখান থেকে একটা কার্ভস নিয়েছি, কার্ভস নিয়ে এই যে পাশটা আছে এটা আমরা আর একটু নিচে নামিয়ে দিচ্ছি, Just এরকম, ঠিক আছে। এতটুকু পর্যন্ত নামিয়ে দিলাম। দেন হচ্ছে এই যে এখানে যে মার্কসের অপশন যেটা আছে এটাতে সিলেক্ট অবস্থায় থাকাকালীনে ব্রাশে যাব, ব্রাশের মধ্যে ব্রাশের সাইজটা একটু বড় করে নিচ্ছি। আর ফরগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক রাখতেছি, যেহেতু আমি যে পাশটা আমি চাচ্ছি না কার্ভসের ডার্কটা থাকুক, ওই সাইডটা আমি জাস্ট কি করব, মুছে দিব। সো দ্যাট আমি জাস্ট এরকম করে জাস্ট ব্রাশ করলাম আর কি। আচ্ছা, এটার মাধ্যমে কি হয়েছে, এটার মধ্যে একটা সাইড, এই পাশের সাইডটা কিন্তু ডার্ক হয়ে গেছে। এটা যদি দেখেন মানে আমরা বুঝতে পারতেছেন আর কি ডিফারেন্সটা কোথায়। আচ্ছা, এখন এখন হচ্ছে একটু লেভেলস যাই, লেভেলস নিই। দেন হচ্ছে এই পাশটা
যে এই পাশটা হচ্ছে করলে জিনিসটা এমন হয়ে যাচ্ছে, আর এই পাশে যখন আমরা স্লাইড করবেন দেখবেন যে আরো ব্রাইট হয়ে যাচ্ছে আর কি। সো আমি হচ্ছে এই পাশটা অল্প করে নিলাম। করে নেওয়ার পর আমি ব্রাশে গেলাম, এই যে ওইটা যেভাবে করছি কার্ভসে নেওয়ার পর ওইটাও আমি ওইভাবে করে করতেছি আর কি। ঠিক আছে, দেন হচ্ছে আবার কিন্তু লেভেলসে যাব, দেন হচ্ছে আবার সেম জিনিসটা টানবো হালকা করে, কিন্তু এবার এটা এতটুকু থাক, আমরা কিছু করব না। আচ্ছা, এখন হচ্ছে মোটামুটি আমরা একটু শ্যাডো দরকার প্রোডাক্টের, সো ওইটা হচ্ছে আমি এখানে ড্রপ শ্যাডো ইউজ করব। সো ড্রপ শ্যাডো ইউজ করতে হবে আমাদের এখানে ডাবল ক্লিক দিব, দেন হচ্ছে ড্রপ শ্যাডোতে ক্লিক দিলাম। তো এটা হচ্ছে এখন এই অবস্থায় আছে, আমি জাস্ট অ্যাঙ্গেলটা ঠিক করতেছি। তারপর হচ্ছে এখানে যেটা সাইজ আছে, সাইজটা আমি কি করছি বাড়াই দিলাম, সাইজটা আমি একটু বাড়াই দিলাম, একটু কমাই দিই, মোটামুটি রাখি 57 রাখলাম। ডিস্টেন্সটা মেবি আর একটু বাড়াই দিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা এখন আমি এতটুকু রাখলাম জিনিসটা, আর একটু কাজ করব, আগে একটু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে ওভারঅল রেজাল্ট বোঝা যাবে আর কি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি কি করব, একটা কার্ভস নিলাম আগে শুরুতে, তো এটা হচ্ছে আমি এই সাইড দিয়ে করে দিলাম। ঠিক আছে, এখন এই জায়গায় কিন্তু আমি অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারতেছি লাইটটা কিন্তু এই পাশ থেকে আসছে, কারণ এই পাশগুলো হচ্ছে একটু ব্রাইট, আবার কি এই পাশ দিয়ে আস্তে আস্তে কিন্তু জিনিসটা কি হয়ে গেছে, একটু অন্ধকার টাইপ হয়ে গেছে আর কি। সো এই কারণে কি করছে আমি কার্ভস নিলাম, যে হচ্ছে আমি এটা নামাই দিলাম, নামাই দেওয়ার পর জাস্ট এটা যে মার্কসের যেটা অপশন আছে ওই মার্কসের অপশানেই থাকলাম, দেখে জাস্ট ব্রাশে গেলাম, ব্রাশে যাওয়ার পর আমি যে পাশটা চাচ্ছি কি না করতে, ডার্ক না রাখতে, বা কার্ভসের যেটা এফেক্ট ইউজ করছি ওটা যাতে ইউজ না হয় বা এফেক্টটা যাতে না পড়ে, তো এই কারণে আমি করছিলাম এই পাশটা জাস্ট ক্লিয়ার করে দিলাম। সো দ্যাট রেজাল্ট হচ্ছে এটা। দেন হচ্ছে আমি এখান থেকে এই অপশনটা ইউজ করতেছি, একটু স্যাচুরেশন বাড়াবো, লাইক এটা 20, দেন হচ্ছে এটা 10। ঠিক আছে, আচ্ছা এখানের মধ্যে স্যাচুরেশন একটু কমাই দিলে বেবি বেটার হবে, আরো একটু কমাই দিই, এনাফ। আচ্ছা আমার মেবি যা লাগতেছে এই সাইডটা আরো ডার্ক করা উচিত, ওইটা একটু দেখি, জাস্ট আই থিঙ্ক এনাফ নাও। ওকে, এখন হচ্ছে এখন অনেক কিছু কাজ করতে হবে, কারণ হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রোডাক্টের আমাদের শ্যাডোটা কিন্তু বোঝা যাচ্ছে না ভালো করে, মানে প্রপার শ্যাডোটা লাগতেছে না, কারণ হচ্ছে এই যে ওয়ালেটের যেটা এজেসটা আছে এটা এটা কিন্তু অনেক বিশ্রী দেখাচ্ছে আর কি। সো এটা দেখি কি করা যায়। আচ্ছা, এখানের মধ্যে ইনার শ্যাডো আছে, ইনার শ্যাডো ইউজ করা যায়, ইনার শ্যাডো ইউজ করে দেখি জিনিসটা ঠিক হয় কিনা। আমরা যদি এখানে কালারের মধ্যে গিয়ে যদি ব্ল্যাক দিই, দিয়ে দেখি কি হয়। হচ্ছে অ্যাঙ্গেলটা জাস্ট এতটুকু রাখলাম। আচ্ছা, আমি অ্যাঙ্গেলটা এরকম রাখছি কারণ হচ্ছে এই যে এই পাশটাই সমস্যা, এই পাশটাতে সমস্যা, সেহেতু হচ্ছে কি আমি ইনার শ্যাডোটা এই অ্যাঙ্গেল থেকে ইউজ করতেছি আর কি। আচ্ছা, এখন হচ্ছে সাইজ যেটা আছে সাইজটা আমি বাড়াই দিচ্ছি, অল্প করে বাড়াই দিচ্ছি যাতে মিশে যায়, আর এখানে যে অপোজিট আছে সেটা হালকা আমি হালকা আচ্ছা সাইজটা একটু বাড়াই দিই, দেন হচ্ছে অপোজিট আমি কমাই দিই। ঠিক আছে, আচ্ছা এখন এখন হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন, যখন ইনার শ্যাডো দিছি ইনার শ্যাডো কিন্তু এই পাশ দিয়ে পরে এই সাইড গুলোতেও কিন্তু একটু একটু পড়ছে। এটার জন্য কি করতে হবে, ওইটার জন্য একটা কাজ করতে হবে, যে লেয়ারটা নিছি মানে আই মিন যে ইনার শ্যাডোটা আমরা ইউজ করছি, ইনার শ্যাডোতে রাইট ক্লিক করব, দেন এরকম একটা অপশন আসবে, দেন কিট লেয়ার দিব, দেন হচ্ছে ওকে, দেন হচ্ছে এখানে দেখবেন উপরে একটা লেয়ার আছে, এটাকে আমরা মার্কসে ক্লিক দিলাম, দেন হচ্ছে ব্রাশে গেলাম, ব্রাশের সাইজটা ছোট করে এই যে পাশগুলো যেগুলো পড়ছে ভালো দেখাচ্ছে না ওগুলো জাস্ট রিমুভ করে নিলাম। ঠিক আছে, আচ্ছা আর একটু কাজ করতে হবে, ইনার শ্যাডোটা অফ রাখি, দেন হচ্ছে এখানের মধ্যে একটা লেয়ার ক্রিয়েট করলাম যেটা হচ্ছে অলরেডি ক্লিপিং মার্কস হয়ে গেছে।
এটা হচ্ছে আচ্ছা, আসলে প্রোডাক্টটা হচ্ছে আসলে ট্রাভেল ওয়ালেট আর কি, মানে ট্রাভেল যখন মানে ট্রাভেলের জন্য এটা মনে হয় বেটার, বা এটা ইউজ করে অনেকে। তো প্রোডাক্টটা ওইভাবে আমাকে বলছিল আর কি, ইনস্ট্রাকশনটা দেওয়া, সো দ্যাট আমি ট্রাভেল ওয়ালেটটা লিখি, ট্রাভেল ওয়ালেট। আচ্ছা, এখন হচ্ছে আমি এখানে একটা ফন্ট ইউজ করব, চ্যাম্পিয়ন। এই ফন্টটা ইউজ করতেছি, সেম ফন্টটা আমরা এখানে ইউজ করব। ওকে। আচ্ছা, আমি এই যে এই জিনিস যেটা লিখছি আর কি, এটা ট্রাভেল ওয়ালেট, এখানের মধ্যে আমি জাস্ট ওয়ালেটটাকে একটু সাইজে বড় করলাম, আর ট্রাভেলের যেটা সাইজ আছে টেক্সটের, ওইটা আমি কি করছি আর ছোট করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা এটার যে ফিল কালার আছে, এখানে ফিল বলতেছি, হ্যাঁ অপাসিটি আর ফিল আছে, ফিলটা আমরা কি করব, ফিলটা কমাই দিব, লাইক আমি আর 20 রাখি, আচ্ছা 20 না 30 রাখি। আচ্ছা, এখন হচ্ছে আমরা দুটোটাকে আমরা গ্রুপ করে নিই, গ্রুপ করার পর ডাবল ক্লিক দিব, জাস্ট আমি স্ট্রোক ইউজ করব এখানে। আচ্ছা, স্ট্রোক এখানে ইউজ করা যাবে না, আবার এটাতে ইউজ করে দেখি। গ্রুপ না করে আলাদা রেখে স্ট্রোক ইউজ করবেন, না হয় হচ্ছে ফুল কালার টাইপ হয়ে যাবে আর কি। আচ্ছা, আমি জাস্ট এতটুকু রাখলাম 5 পর্যন্ত। সো ওইটাতে যেমন ইউজ করছি 5, এটাতে স্ট্রোক 5 ইউজ করলাম, বা আর একটু কমে দেওয়া যায় যদি একটু চোখে বেশি দেখাচ্ছে। ওকে, এখন হচ্ছে আমি জাস্ট এটা গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে জাস্ট আমি রাউন্ড মানে এটা রোটেট করলাম আর কি, এটা বরাবর সমান থাকবে। দেন হচ্ছে এটার এতটুক সাইড থাকুক। আচ্ছা, এটার আমরা একটু দুটোটা টেক্সট সিলেক্ট করে এখানে অ্যালাইনটা করে নিব। আচ্ছা, অ্যালাইনটা একটু আগে করতে হবে। আচ্ছা, এখন অ্যালাইন হয়ে গেছে, সো দ্যাট আমরা এটা রোটেট করলাম, রোটেট করে জাস্ট এখন হচ্ছে এটা আমাদের প্রোডাক্টের পিছনে নিয়ে যেতে হবে আর কি। ওকে, এখন হচ্ছে আমি এখানে প্রোডাক্টের উপর যতগুলো কাজ করছি ওগুলো হচ্ছে আমি সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম, দেন হচ্ছে প্রোডাক্ট উপরে দিলাম, দেন হচ্ছে টেক্সটটা নিচে নামছে। এই পয়েন্টটা থেকে জাস্ট একটু নিচে নামবো, জাস্ট একটু নিচে নামলাম। ঠিক আছে, হ্যাঁ, আমি এটার মধ্যে যে কার্সরটা নিচে পয়েন্ট নিচে করছি এটার মধ্যে মার্কসের অবস্থায় থাকলাম। দেন হচ্ছে আমি ব্রাশে গিয়ে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়ে নিলাম, দেন হচ্ছে এখানে একটা ক্লিক দিলাম, এখানে এইখানে। ঠিক আছে, এখন হচ্ছে আমি আমার আমার কথাটা হচ্ছে কি, আমি যে প্রোডাক্টটা বসাইছি ওই জায়গার পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বেশি লাইট টাইপের থাকতো, আই মিন যদি এমন থাকতো, এখন আমি সেগুলো অফ করে দিছি, যদি এমন থাকতো তাহলে হচ্ছে কি বাজে দেখাইতো, বাজে দেখাইতো বলতে কি, মানে জিনিসটা লাইটের সোর্সটা হয়তো না, মিলতো না এক কথা। আর এক কথা হচ্ছে যে এই যে প্রোডাক্টটা বসাইছি এটার সাথে কিন্তু মিলতো না, আর প্রোডাক্টটা ফোকাসও হইতো না। বাট যখন আমরা এভাবে করে কাজ করছি, সো দ্যাট প্রায় কিন্তু অনেক কিছুই কিন্তু এখন ভালো লাগতেছে আর কি, মানে দেখতে ভালো লাগতেছে, জিনিসটা এমন হয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা, আমরা এখন কিছু এখানে কিছু টেক্সট ইউজ করব এই পাশটাতে। সো এখন কিছু টেক্সট আমি এখানে লিখছিলাম, টেক্সটগুলো আমি জাস্ট সিলেক্ট করে এখানে জাস্ট নিয়ে আসলাম আর কি, একটু বড় করে দিই, আর কালারগুলো আমি হোয়াইটে রাখি, দেখতে ইজি হবে। রেক্টেঙ্গুলার শেপ নিব, রেক্টেঙ্গুলার শেপ আসলাম, শেপের কালার আমি কালারটা নিই, লেদারের যে কালারটা থাকে ওই বেসিক্যালি ওই কালারটা নিলাম আর কি। জাস্ট শেপটা আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমি টেক্সটের সাইজটা একটু ছোট করি। ঠিক আছে, এখন হচ্ছে এই যে এটা আমি
একটু কমাই দিব। ঠিক আছে, সো দ্যাট আমরা এই পুরোটাকে যখন গ্রুপ করে নিচ্ছি, এটা জাস্ট আমরা জাস্ট আরেকটু সাইজ বড় করে দিব। সেখানের মধ্যে গ্যাপটা একটু বাড়াই দিচ্ছি যাতে দেখতে ইজি লাগে আর কি, দেখতে সুবিধা হয় ওরকম। এটা আমি নিচে দিয়ে দিলাম। এখানে যেটা শেপ নিছি ওই শেপটার মধ্যে জাস্ট মাস্কে থেকে থাকা অবস্থায় গ্রেডিয়েন্টে গেলাম, দেন হচ্ছে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে এই পাশ থেকে জাস্ট টান একটা দিলাম আর কি, জাস্ট এভাবে একটা টান দিলাম। দেন হচ্ছে আমরা আচ্ছা আবার ভালো করে দিই, হচ্ছে এরকম রেখে জাস্ট মার্কসে ক্লিক দিলাম। দেন হচ্ছে এই যে শেপটার অপোজিট একটু কমাই দিই, মিডিয়াম রাখি, জাস্ট একটু সাইজ ছোট করি। আচ্ছা এটার হচ্ছে ফন্টটা চেঞ্জ করি, এখানে আমি কোবোল্ট ফন্টটা ইউজ করি। শিট, এখানে হচ্ছে গো বোল্ড। সেখানে অনেকগুলো ফন্ট আছে, এটার একটা ফ্যামিলি ফন্ট কারণে আমি রেগুলারটা নিলাম, রেগুলারটা নিয়ে জাস্ট বসাই দিছি। আর এটা যেটা আছে এটা আমি সাইজ আরো কমাই দিচ্ছি, রাখি। ওকে, আমরা চাপাই দিই জাস্ট এটার সাথে যাতে এটা অ্যালাইন থাকে আর কি। এখন হচ্ছে এতটুকু শেষ। এখন হচ্ছে আমরা এই যে এ পাশ থেকে একটু শ্যাডো ইউজ করব। শ্যাডো বলতে জাস্ট আমি কার্ভসে গেলাম, জাস্ট নামাই দিলাম এই জায়গায়। দেন হচ্ছে আমি কিবোর্ডের কন্ট্রোল আই ইউজ করব, কিবোর্ডের কন্ট্রোল আই ইউজ করলে এটা ব্ল্যাক হয়ে যাবে। দেন হচ্ছে ব্রাশে যাব, সাইজটা বড় করছি। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখবো, আমি এই জায়গায় জাস্ট একটা ব্রাশ করে দিলাম, অল্প করে ব্রাশ করলাম যাতে হচ্ছে ওই যে পানির যে লাইটটা ছিল আর কি ওই ওই সাইডে, মানে টেক্সটের পিছনে যে লাইটটা ছিল, লাইট সোর্সটা ছিল, ওটা যাতে একটু কম বোঝা যায় আর টেক্সটটা যাতে ভালো করে বোঝা যায় আর কি, ওই কারণে। আচ্ছা এখন হচ্ছে আমরা এখানের মধ্যে পরেরটা একটু কাজ করতে হবে। এফেক্টটা নিলাম, এফেক্টটা নিয়ে অপোজিটটা অনেক কমাই দিচ্ছি। এখন কিন্তু মোটামুটি আগের চেয়ে ফার বেটার দেখতে পাচ্ছেন। ওকে, এখন দেন হচ্ছে আমি কিছু এখানে ক্লাউড ইউজ করব, লাইক আমি নিয়ে রাখছি। সো এখানের মধ্যে দুইটা ক্লাউড নিলাম, জাস্ট এটা এখান থেকে নিয়ে জাস্ট এই পাশ দিয়ে বসাই।
ওকে, যাতে প্রোডাক্টে না আসে আর কি। প্রোডাক্টটা অলওয়েজ ভিজিবল থাকতে হবে যে কোনো অবস্থায়, কোনো এটার উপর কোনো এলিমেন্টস বা আদার কোনো এলিমেন্টস সাথে না পড়ে আর কি। আচ্ছা, এখন হচ্ছে এখানের যে টেক্সটটার যেটা আমরা গ্রুপ করছিলাম আর কি, টেক্সট এটা এটা হচ্ছে জাস্ট গ্রুপ করছিলাম, ওই গ্রুপটা ডাবল ক্লিক দিলাম। দেন হচ্ছে এখানে আউটার গ্লো গিয়ে অপোসিটি বাড়াই দিব। দেন হচ্ছে সেটা কমাই দিই, সাইজটা একটু কমাই দিই। সো হচ্ছে এতটুকু রাখা যায় অপোসিটি কমাই দিয়ে। আমি জাস্ট ক্লায়েন্টের একটা কথা ছিল যে টেক্সট যাতে ভালো করে দেখা যায়, প্রোডাক্টটা যাতে ভিজিবল হয়। আচ্ছা, তো এই কারণে কি করব, জাস্ট ব্যাকগ্রাউন্ডে যাব। ঠিকই, ব্যাকগ্রাউন্ডে গিয়ে দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে লেয়ার ক্রিয়েট করে জাস্ট গ্রেডিয়েন্টে গিয়ে জাস্ট এরকম একটা টান দেওয়া যায়। দেন হচ্ছে অপোসিটি কমে মোছা যায়। ওইটা হচ্ছে এভাবে করে করতে হবে। ফার্স্ট হচ্ছে অপোসিটি কমাই দিতে হবে। দেন হচ্ছে এই যে এই পাশটা যাতে না পড়ে, এই প্রোডাক্টের উপরে যাতে না পড়ে এরকম করতে হবে আর কি। এখানে একটা লেয়ার ইউজ করছিলাম যেটা ডাস্ট টাইপের, ওইটার হচ্ছে এজেসগুলো বোঝা যাচ্ছে, জাস্ট ব্রাশ দিয়ে একটু রিমুভ করে দিলাম। আর প্রোডাক্ট ডিটেলসে যেটা ফন্ট ইউজ করছি, অ্যাকচুয়ালি এটা ভালো দেখাচ্ছে না। এখানে চ্যাম্পিয়ন নামের একটা ফন্ট, এটা ইউজ করি। ক্লাউডটা ইউজ করি, এটা ভালো দেখাচ্ছে না। সো দ্যাট হচ্ছে আমাদের এই যে ডিজাইনটাই ছিল আজকের জন্য। আমি এই এখন কিন্তু আমরা যদি দেখেন আমাদের কিন্তু মেইন ফোকাসটাই কিন্তু হচ্ছে ওয়ালেটের উপরে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা চার পাঁচটাই কিন্তু মোটামুটি আর মানে একটু যখন আমি ডার্ক রাখছি, তো আমাদের ফোকাসটা কিন্তু আলটিমেটলি লেদার মানে আই মিন ওয়ালেটের উপরেই কিন্তু যাচ্ছে আর কি। সো হচ্ছে এই কথা। আর আপনাদের কেমন লাগছে এটা জানাতে পারেন। সো আজ হচ্ছে বেসিক্যালি ক্লায়েন্ট হচ্ছে আমাকে ওইরকম রো একটা ছবি দিছিল, ওদেরকে তো দেখাইছিলাম শুরু থেকে। সো ওইরকম ছবি দেখে কিভাবে এরকম ম্যানিপুলেশন করতে হয় ওইটা দেখানোই আজকে আমার একটা প্ল্যান ছিল আর কি। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে সেশনে থাকার জন্য। নেক্সট সেশনে দেখা হচ্ছে আর কি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। ক্লাসটা এতটুকু শেষ করতেছি।